রব সব জানেন কোন পরীক্ষা আপনি পার করছেন। এজন্যই তো তিনি আপনাকে নিজের কাছে নিয়ে যান, যেন আপনাকে সোজা রাস্তা দেখাতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের টপিক, যদি আপনার ভয় হয় যে আপনার দোয়া কবুল হবে না, তাহলে এই ছোট্ট ইশারা আপনার জন্য। আপনি মনে করেন যে তিনি আপনার প্রতি নারাজ, কিন্তু এমনটা নয়, বরং তিনি আপনাকে একজন ভালো মানুষ বানাতে চান। আল্লাহ কোনো জিনিস তাড়াহুড়ায় করেন না, বরং তিনি যে কোনো কাজ সঠিক সময়ে করেন, কারণ তার করা কাজে কোনো কমতি থাকে না, বরং পারফেকশন থাকে। মানুষ তাড়াহুড়া করে, আর মনে রাখবেন, তাড়াহুড়া করা শয়তানের কাজ। মুমিন তো সবরের সাথে অপেক্ষা করে। অভিযোগ করা বা হতাশ হওয়া তো মুমিনের কাজ নয়। এজন্যই আপনি দোয়া করুন আর সবর করুন। আমি সূরা ইউসুফের অনেক মুজিজা দেখেছি ও শুনেছি। যদি আপনি চান যে আপনার দোয়া কবুল হোক, তাহলে প্রতিদিন কমপক্ষে যে কোনো একটা সময় নিয়মিত সূরা ইউসুফ পড়েন। দেখবেন আল্লাহ জলদি রাস্তা বানাবেন, আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি দোয়ায় দেরি হয়, তাহলে হতাশ হবেন না, কারণ সূরা ইউসুফ তো উসিলা। কিছু জিনিস তৎক্ষণাৎ দেয়া হয় না, সেটি অনেক সময় পর আপনার ভাগ্যে লেখা হয়। অনেকে কমেন্ট করে বলে, আমি অনেক দিন ধরে তাহাজ্জুদ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, আমি কি করব? তো শুনুন, প্রথমে আপনি দুরুদ ইব্রাহিম ও আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পড়বেন আর গুনাহ ছেড়ে দিবেন। দেখুন, যখন দোয়া করা হয় তখন এমন কথা বলা যায় না যে আমি এত পড়ছি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না। এমন নেগেটিভ থিঙ্কিং আপনার মাথায় আসতে দিবেন না। দেখুন, দোয়া সর্বাবস্থায় কবুল হয়, শুধু সময়টা ভিন্ন হয়। আমাদের মনে হতে থাকে কিছু হয় না, কিন্তু তখনই তো সব হতে থাকে, শুধু আমরা দেখি না। কিন্তু আল্লাহ আমাদের জন্য রাস্তা বানাতে থাকেন, আমাদের পছন্দের জিনিস দেওয়ার প্রস্তুতি হতে থাকে। বিশ্বাস রাখুন, আল্লাহ অন্তরে খেয়াল দিয়েছেন তো নসিবেও সেটি লিখে দিবেন। শুধু কখনো নেগেটিভ কথা ভাববেন না, আপনার মন সবসময় পরিষ্কার রাখবেন। আর আল্লাহ কোরআনে বলেছেন যে তুমি আমাকে তেমনই পাবে যেমন ধারণা তুমি আমার প্রতি রাখবে। আমরা সবাই এটি পড়ি কিন্তু বুঝি না। আপনি জানেন, মুসা আলাইহিস সালামের পিছনে ফেরাউনের বাহিনী ছিল, তখন আল্লাহ সমুদ্রের মাঝখানে কেন রাস্তা বানিয়ে দিয়েছেন? আপনি জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করেছিল, তখন কেন আগুনকে ঠান্ডা করা হয়েছিল? কেন ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে বের করা হয়েছিল? কেন হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমিতেও জমজম দিয়েছিল? কেন হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটেও জীবিত রেখেছিল? কেন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে শেষ বয়সে সন্তান দিয়েছিল? এই সব কিছুতে একটা জিনিস একদম সেম ছিল, সেটা হলো বিশ্বাস। তাদের মধ্যে কেউই আশা ছাড়েনি, হতাশ হয়নি, নেগেটিভ কথা বলেনি, শুধু তাওয়াক্কুল রেখেছিল আল্লাহর উপর, যে আল্লাহ কোনো না কোনো উপায় বের করে দিবেন। আর দেখুন, আল্লাহ ঠিকই দিয়েছেন। তারা আল্লাহর উপর বিশ্বাস রেখে আগে বেড়েছে, আর দেখুন আল্লাহ তাদেরকে নিরাশ করেনি। তাওয়াক্কুল তো এইটা যে কোনো রাস্তা নেই আর আপনি বলেন অবশ্যই আল্লাহ রাস্তা বানাতেও সক্ষম। আর যখন আপনি তার প্রতি ভালো ধারণা রাখবেন, তাহলে অবশ্যই সব ভালো হবে। তারপর দেখবেন সেখান থেকে রাস্তা বের হবে যেখানে আপনার ভাবনাও ছিল না। আপনি শুধু দুয়ার পথ বেছে নিন আর আঁকড়ে ধরুন। এমন পরিস্থিতি আসতে দিবেন না যে আপনি কোনো জিনিসের খেয়ালে দোয়া করা ছেড়ে দেন, দিবেন। আর আপনি ভাবতে থাকেন এটা তো ইম্পসিবল, এটা হবে না, এটা হতে পারে না। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে জীবিত রেখেছেন। এখন বলুন, কোনো মানুষের পক্ষে কি এটা সম্ভব? মাছের পেটে তিনি দোয়া করেছেন আর আল্লাহ তার দোয়া কবুল করেছেন। কেন দোয়া কবুল হচ্ছে না আপনি কি ভেবেছেন? কারণ আল্লাহ সকল জিনিসের একটা সময় নির্ধারণ করেন, যে সেই সময়টি আপনাকে দেওয়ার জন্য সঠিক। ভাবুন, আপনি সবর করছেন, যে জিনিস আপনার দোয়া ও মনে আছে, যা অনেক ছটফট ও সবরের পর আল্লাহ আপনাকে দিবে, আপনার কেমন লাগবে? আর আপনি তখন বলবেন, আল্লাহ সবরের ফল এত মিষ্টি দিয়েছেন, এজন্য তার উপর বিশ্বাস রাখুন, তিনি আপনাকে খালি হাতে ফিরাবেন না।